নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ভালো আছেন আশা করি। তাহলে চলুন, আজ সকাল সকাল ভিডিও শুরু করেছি। এখন যাব রান্নাঘরে আর সকালের খাবারটা রেডি করে নেব। আজ মেয়ের বাবা দুজনেই বাড়িতে আছে, আজ সানডে যেহেতু। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই। দেখুন মেয়ে, আমি কথা বলছি বলে মেয়ে জোরে জোরে পড়ছে আরো। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদের অবস্থা দেখুন ওর। এই দেখুন পড়াশোনা করছে, পড়াশোনার নমুনা দেখুন। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এইভাবে পড়া হয়? আচ্ছা, কি খাবি সকালে? রুটি খাবি না ভাত খাবি বল? রুটি খাবি? তাহলে রুটি করছি, ঠিক আছে? তাহলে চলুন এবার রান্নাঘরে গিয়ে সকালের খাবারটা রেডি করে নিই। এবার আমি খাবারটা রেডি করি। এখন বাজে 9:30। আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এবার মেয়ের কোনো ঠিক নেই তো, কোনো দিন সকালে ভাত খায়, আবার কখনো আবার রুটি খায়। তাই জিজ্ঞাসা করে নিলাম রুটি খাবে না ভাত খাবে। আজ বলছে রুটি খাবে। তাহলে রুটি করে নিই এবার, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। রুটি রেডি, একদম গরম গরম রুটি। আর এদিকে মটর আর আলুর একটা তরকারি করেছি টমেটো দিয়ে, সকালে খাবে। তাহলে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আর আমি খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ রান্না করব পাবদা মাছের। তাহলে চলুন মাছ কেটে ধুয়ে রেডি করে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রথমে আমি সকালের খাবারটা সেরে নিই। বন্ধুরা, আজ সকাল সকাল পাবদা মাছ এসছিল। এখানে পাবদা মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু খুব ভালো, এই দেখুন একদম টাটকা মাছগুলো। এবার আমি মাছগুলো কেটে নিই, এবার দেখি কি রান্না করি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আগে মাছগুলো কেটে ধুয়ে নিই। মাছ কেটে ধুয়ে একদম হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হতে হতে ততক্ষণে আমি এদিকে মশলাটা করে নিই। এখানে পোস্ত নিয়েছি আর সর্ষে সামান্য নিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। আমার মেয়ের প্রিয় মাছ এটা, মেয়ে খুব ভালোবাসে এই মাছটা খেতে। খুন্তিটা লেগে গেল। মাছ ফ্রাই হয়ে গেছে। আর বন্ধুরা, এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা জুড়ে আছেন একটা লাইক দেবেন। আসলে লাইক দেওয়ার কথাটা বললাম, অনেকেই ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান, তার জন্য বলে দিলাম একটা লাইক দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি মাছগুলো নামিয়ে দেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে সর্ষের ভাগটা কম আছে আর পোস্তের ভাগটা বেশি আছে। এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ। আর মশলাটা আমি বেশি ফ্রাই করব না, কারণ এখানে সর্ষে দেওয়া আছে, তিতো হয়ে যেতে পারে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তাহলে বন্ধুরা, ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এই মাছটা খুন্তি লেগে ফেটেই গেছে। এবার মাছটা 5 মিনিট বসিয়ে রাখবো। বন্ধুরা, এবার আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তাতে সেন্টটা দারুণ আসবে। আর দেব সর্ষে পোস্ত পেস্টটা আমি পুরোটা দেইনি তখন, এবার হাফ রেখে দিয়েছিলাম। এবার আমি এটা উপরে দিয়ে দিচ্ছি। আর এটা এইভাবে লাস্টে দিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে।
তাহলে বন্ধুরা পাবদা মাছের রেসিপি রেডি। দেখুন বন্ধুরা, পাবদা মাছটা যখন নামাই তখন কতটা ঝোল ছিল, সর্ষে পোস্ততে টেনে নিয়েছে। তাহলে পাবদা মাছের রেসিপি রেডি। আর এদিকে করেছি পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর এদিকে করেছি নিম পাতা আর বেগুন ভাজা। আর এখন নিম পাতা ভাজাটা বন্ধুরা পারলে আপনারাও খাবেন। তাহলে বন্ধুরা আজকে রান্না আমার কমপ্লিট। আর দেখলেন আজ কি রান্না করেছি। রান্না করে এসে একটু বসলাম। আর আজ রান্না করেছি পাবদা মাছ। আপনারা দেখলেন পাবদা মাছের রেসিপি করেছি। আর পাবদা মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে করেছি পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে। আর করেছি নিম পাতা ভাজা। অবশ্য পুঁই শাকের রেসিপি আর নিম পাতা ভাজাগুলো আপনাদের দেখানো হয়নি, শুধু পাবদা মাছের রেসিপিটাই দেখিয়েছি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।